السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে সুস্থ রাখেন কে? আমাদেরকে রিজিক দেন কে? আমাদেরকে হায়াতের মতো দৌলত দিয়ে যিনি বাঁচিয়ে রেখেছেন তিনি কে? আমরা সেই মহান মনিবের শুকরিয়া জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা আদায় করছি, যিনি আমাদেরকে একটি একটি করে দিন অতিক্রম করে এই রমাদানুল কারিমের তৃতীয়তম জুমায় সকল বিপদ থেকে, অসুস্থতা থেকে, মুসিবত থেকে আমাদেরকে একটি শান্ত সুস্থ পরিবেশে আল্লাহর প্রিয় জায়গায় মসজিদে আসার, বসার তৌফিক দিয়েছেন। তার শুকরিয়া কৃতজ্ঞতা আমরা আদায় করে শেষ করতে পারবো না, ঠিক কিনা? আমরা যদি আমাদের বাহিরের দেশের দিকে, আমাদের পার্শ্ববর্তী দেশের দিকে আমরা তাকাই, তাহলে আমরা সেখানে দেখতে পাই যে দৈনিক সেখানে হাজার হাজার মানুষ করোনা আক্রান্ত হয়ে তারা মরে যাচ্ছে। এই আক্রান্ত হওয়ার মধ্যে, মরে যাওয়ার মধ্যে মুসলিম অমুসলিম উভয় জাতি কি সম্পর্কিত, উভয় জাতি মরতেছে। তো আল্লাহ তাআলা তো আমাদেরকে এখনও এই ধরনের বিপদ আপদ থেকে মুক্ত রেখে এখনও তার গোলামি করার সুযোগ তিনি আমাদের জন্য রেখেছেন। এই জন্য আমরা শুকরিয়া কৃতজ্ঞতা এর আদায় করে কখনো আমরা শেষ করতে পারবো না, ঠিক কিনা? আমরা সকলে জানি যে ভারতে মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, তাদেরকে বিভিন্ন দেশ থেকে সাহায্য সহযোগিতা করা হচ্ছে।
জুলুম, অত্যাচার, নির্যাতন মানুষ যখন করে, মাজলুম যখন আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে, মাজলুমের চোখের পানি, মাজলুমের রক্ত যখন জমিনের মধ্যে পড়ে, তখন আল্লাহ তাআলা সহ্য করেন না, তিনি আযাব দেন। এই জন্য আল্লাহ তাআলা ওই ভারতের মতো এই দেশের মধ্যে করোনা ভাইরাসকে এর তীব্রতা বাড়িয়ে ওদেরকে আল্লাহ তাআলা হেদায়েতমুখী করতে চান, ওরা যেন আল্লাহকে চিনে, আল্লাহকে বুঝে। কারণ আল্লাহ তো চাচ্ছেন সকল মানুষ হেদায়েত পেয়ে তারা জান্নাতি হোক, এটা আল্লাহ চান, ঠিক কি না? কারণ আমরা পৃথিবীর মধ্যে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, মাজুসি বলেন, আমরা সকলে আল্লাহর গোলাম, সকলে আল্লাহর বান্দা। আল্লাহ কোনো বান্দাকে জাহান্নামে দিয়ে আল্লাহর কোনো লাভ নাই, কোনো লসও কি নাই। এই জন্য তাদেরকে শিক্ষা দিচ্ছে যে তোমরা আল্লাহকে চিনো, তোমরা যে জুলুম নির্যাতন মুসলমানদের উপরে করেছিলে সেটা বন্ধ করো। আর সেটাই দেখা যাচ্ছে যে মুসলমানদেরকে মসজিদে আসার অপরাধে ফিটিয়ে নির্বিচারে তাদেরকে জখম করে দেওয়া হতো, আর সেখানে তারা এখন পাবলিসিটি করে মাইক্রোফোনে ঘোষণা করে মুসলমানদেরকে বলতেছে আপনারা মসজিদে এসে নামাজ পড়েন, আমাদের জন্য দোয়া করেন, আল্লাহু আকবার। এবং গতকালকে দেখলাম যে 8,000 অমুসলিম, 8,000 হিন্দু তারা কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে, সুবহানাল্লাহ। এবং দিল্লির বা ভারতের অন্যান্য রাজ্যে কালেমার পতাকা ফতফত করে উঠতেছে, কালেমার পতাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পতাকা দেখলাম সাদা কাপড়ের মধ্যে লেখা, সেখানে সেটা কি হচ্ছে, উত্তোলন হচ্ছে, সেটা উঠতেছে। যেখানে অল্প কয়েকদিন আগে এই ধরনের কোনো চিন্তা ভাবনা করা, এই ধরনের কালেমার পতাকা সেখানে উড্ডীন করা, উড়ানো কল্পনাও করা কি যেত না। তাহলে এগুলি ইসলামের বিজয় যে কাছাকাছি। মনে রাখবেন ভাইয়েরা, জুলুম, নির্যাতন, অত্যাচার যত বেশি মুসলমানদের উপরে, কোরআন ওয়ালাদের উপরে, নবী ওয়ালাদের উপরে যত বেশি জুলুম নির্যাতন হবে, তত বেশি আপনারা চিন্তা করবেন যে ইসলামের বিজয় কাছাকাছি আসতেছে, ঠিক কি না? রাত যত গভীর হয়, ফজরের সময় সুবহে সাদেক তত সকাল কাছাকাছি হয়, ঠিক কিনা বলেন? গর্ভবতী মহিলার যখন প্রসব বেদনা যত বেশি তীব্র হবে, তত বেশি নতুন মেহমানের আগমনের সুসংবাদ কাছাকাছি হবে। এই জন্য জুলুম, নির্যাতন, অত্যাচার অতীতেও ছিল, এখনও আছে, কিয়ামত পর্যন্ত কি থাকবে। তা আল্লাহ তাআলা আযাব এবং গজব দিয়া তিনি আমাদেরকে সাবধান করতেছেন, সতর্ক করতেছেন যে ভারতের নরেন্দ্র মোদী, বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদেরকে আল্লাহ তাদেরকে একটা ধাক্কা দিচ্ছেন, তাদেরকে ঝাঁকুনি দিচ্ছেন, তোমরা সাবধান হয়ে ইসলামের দিকে, কোরআনের দিকে ফিরে আসো। আর তাদের মধ্যে আমরা এখন যা দেখতে পাচ্ছি, কিছুটা নমনীয়তা, কিছুটা দুর্বলতা তাদের মধ্যে কি দেখা যায়। কারণ এই পৃথিবীর মধ্যে মুনাফিক বলেন, কাফের বলেন, হক বাতিল তারা বুঝে, তারা চিনে, কিন্তু তারা ওই হক মানতে গেলে, ওই সত্যকে মানতে গেলে তাদের ক্ষমতা কি থাকে না, তাদের আধিপত্য থাকে না, তাদের পূর্বপুরুষের বাপদাদার ধর্ম বিসর্জন দিতে হয়। এই কারণে তারা ওই ধর্মকে ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় না। কিন্তু তারা হক বুঝে, সত্য করা তারা বুঝে। তা না হলে দেখেন পৃথিবীর মধ্যে এত ধর্ম আছে, সব ধর্ম বাদ দিয়া ভারতের মানুষেরা এখন মুসলমানদের কাছে কেন তারা ক্ষমা চায়, মুসলমানদের কাছে তারা কেন বলে আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন? কি খ্রিস্টান নাই, ইহুদি নাই, বৌদ্ধ নাই, হিন্দুদের গির্জা নাই, খ্রিস্টানদের গির্জা নাই, তাদের মন্দির নাই, সেখানে তো যাচ্ছে না। আরও দেখেছি আমি ইন্টারনেটে যে দেখলাম এক পূজা মণ্ডপে তারা যেখানে পূজা করে, তাদের ওই ধর্মীয় উপাসনালয় গিয়ে সেখানে গিয়ে যত মূর্তি আছে সবগুলি ভেঙে ফেলেছে, হিন্দুরা ভাঙতেছে, আর তাদের ওই হিন্দি ভাষায় তারা কথা বলতেছে। এবং ওরা যে ওদেরকে রক্ষা করতে পারবে না, ওদের ভালোভাবেই কি বুঝ হয়ে গেছে যে এই মূর্তি কখনো আমাদেরকে রক্ষা করতে পারে না, একজন আমাদেরকে রক্ষা করতে পারেন, তিনি কে? দেখলাম যে তাদের মন্দিরে ঢুকে তারা মূর্তিগুলি ভেঙে খান খান করে দিয়েছে। অতএব এগুলি ইঙ্গিত করে যে ইসলামের বিজয় ইনশাআল্লাহ কি এভাবে সারা বিশ্বব্যাপী মুনাফিক নামদারি মুসলমানরা মানুষের উপর জুলুম, নির্যাতন বিভিন্ন কায়দায়, বিভিন্ন বিষয়কে ইস্যু করে যেভাবে মানুষদেরকে উপরে জুলুম করতেছে, সেটা ছোট হোক বড় হোক, ওরা কখনোই পৃথিবীর মধ্যে টিকে থাকতে পারবে না। ইসলামের বিজয়, মুসলমানদের বিজয়, দাড়ি টুপিওয়ালাদের বিজয় সুনিশ্চিতভাবে ইনশাআল্লাহ পৃথিবীর মধ্যে আসবে, শুধু সেটা সময়ের অপেক্ষায়, ঠিক কিনা বলেন? আমরা হয়তো সেই সময় পর্যন্ত বেঁচে থাকবো না, কিন্তু আমাদের দিলের মধ্যে, অন্তরের মধ্যে তামান্না রাখতে হবে যে আল্লাহ, আমরা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ, ঠিক কিনা? যাই হোক প্রিয় ভাইরা, আজকের এই দিনটি আমরা একদিকে জানি জুমার দিন, কিন্তু এই দিনের সাথে আরেকটি দিন আজকে যোগ হয়েছে। সেই দিনটি ইসলামের ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন। মুসলমান
এবং কাফেরদের বিরুদ্ধে একটি সশস্ত্র যুদ্ধ হয়েছিল এই দিনটির মধ্যে, যে দিনটিকে বলা হয় ইয়াউমুল ফুরকান, হক এবং বাতিলের কি সমাধান, সত্য মিথ্যার পার্থক্যের দিন। যেই দিনটি আমরা সকলে নাম জানি, যেই দিনের নাম হলো কি বদরের যুদ্ধের দিন। আজকে 17ই রমাদান। আজকে কত রমাদান? 17ই রমাদান। ইয়াউমুল ফুরকান বলা হয় সত্য মিথ্যার পার্থক্য। আল্লাহ কোরআনে বলেছেন জা আল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, যে সত্য সমাগত, মিথ্যা দূরীভূত, আর মিথ্যা দূরবর্তী হওয়ার, মিথ্যা ধ্বংস হওয়ার এটাই মূল। মিথ্যা ধ্বংস হবে, কারণ মিথ্যার চরিত্রই হলো ধ্বংস হওয়া, ঠিক কিনা বলেন? আর সত্যর চরিত্র, সত্যের বৈশিষ্ট্য হলো পৃথিবীর মধ্যে কায়েম হওয়া, মানুষদেরকে সত্যের পথ দেখা, মানুষদেরকে জান্নাতের পথ দেখা। আর মিথ্যার কাজ হলো কি মানুষদেরকে জাহান্নামের পথ দেখা। এই জন্য মিথ্যা দূরীভূত। ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। প্রিয় ভাইয়েরা, তাহলে এই দিন আমাদের বিজয়ের দিন। কিসের দিন? শুধু আমাদেরকে মাহে রমাদান, রোজা, সিয়াম, ইফতার, সাহারি, তারাবি শুধু এগুলিরই শিক্ষা দেয় না, বরং এই মাহে রমাদান আমাদেরকে সত্য মিথ্যার পার্থক্য শিক্ষা দেয়। আমরা এই মাসে বিজয় পেয়েছি, আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন। এই পৃথিবীর মধ্যে কারা থাকবে, কাদের অস্তিত্ব টিকে থাকবে, এই পরবর্তীতে এই জমিনের মধ্যে কাদের থাকার অধিকার আছে, কারা ওয়ারিস হবে, এই বদরের যুদ্ধের মাধ্যমে সেটা মীমাংসিত হয়েছে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, আমরা মুসলিম হয়েও, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও হাজারো অধিকাংশ মানুষ, শতকরা 95% মানুষ আমরা জানি না যে আমাদের বিজয়ের দিন কোন দিন, ঠিক কিনা? আমরা বিভিন্ন দিবস উদযাপন করি। আমরা একজন বাঙালি হিসাবে 16ই ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করি, 26শে মার্চ উদযাপন করি, আমরা পহেলা বৈশাখ উদযাপন করি, ফান্তা ইলিশের স্বাদ গ্রহণ করি। কিন্তু আমি মুসলিম হিসাবে কেন আমি এই 17ই রমাদান, বদরের যুদ্ধ যে হয়েছিল, আমার অস্তিত্ব টিকে থাকার, মুসলমানদের অস্তিত্ব টিকে থাকার যে একটা যুদ্ধ হয়েছিল, ওই রণাঙ্গনে মুষ্টিমেয় কিছু মুসলমানরা সেখানে নামাজে বিজয় অর্জন করেছিল, আমরা কেন এই ইতিহাস আমরা কেন স্মরণ করি না, ঠিক কিনা বলেন? আমরা ইতিহাসকে কেন সেলিব্রেট করি না? আমরা বিভিন্ন বিজয় দিবসকে, বিভিন্ন দিবসকে আমরা উদযাপন করি, বাঙালি হিসাবে আমরা সেগুলি করি, ঠিক আছে, কিন্তু মুসলিম হিসাবে কেন আমরা এটা করি না? কেন এর খবর রাখি না? আপনি যদি জরিপ করেন সমগ্র বাংলাদেশে, যে আরবি কোন মাসের কি ফাজাইল মুসলমানরা, সন্তানরা বলতে পারবে না। আরবি কোন মাসের কি মর্যাদা, কি গুরুত্ব আছে, মুসলমানের সন্তানরা এই খবর রাখে না। বরং আমরা দেখি বিভিন্ন টিভি চ্যানেলে, এই যে গত কয়েকদিন আগে আমি দেখলাম 71 চ্যানেল সম্ভবত, এক মহিলা কি বলতেছে জানেন? এক মহিলা বলতেছে যে আমাদের মধ্যে বাঙালির একটা ভাব আছে, সেটা কি, আমরা শাড়ি পরি, আমরা মাথায় টিপ দিই, আমরা এটা করি সেটা করি, এইভাবে বাঙালির অনেক কিছু সে তুলে ধরলো। আর যারা হিজাব পরে, যারা বোরকা পরে, তার মানে সে ইন্ডিকেট করতেছে যে যারা বোরকা পরে, হিজাব পরে, এদের মধ্যে বাঙালির কোনো নমুনা পাওয়া যায় না। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমার যে সংস্কৃতি, আমার বাঙালি সংস্কৃতির যদি আমার কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয়, আমি সেটা কখনো মানতে পারি না, ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে কি বাঙালির ভাব কম আছে? আমরা কৃষক, আমরা জমিনে হাল চাষ করি, আমরা জমিনে ধান বপন করি, আমরা গরু ফালি, আমরা গাছগাছালি লাগাই, বাঙালির কোনো কিছুর কমতি আমাদের মধ্যে কি নাই? অতএব নতুনভাবে ওই হিন্দুয়ানি, ওই অমুসলিমদের অপসংস্কৃতি আমাদের মধ্যে উদযাপন করে আমরা কখনো সেইগুলির পরিচয় দিয়ে পরিচিতি হতে চাই না। কারণ যার সাথে কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, আমরা ওই ধরনের পরিচয় দিতে কি চাই না। আমি যখন মরে যাব, আমারে কবরে জিজ্ঞেস করবো কি, তুমি কি বাঙালি ছিলা? এটা বলবো? তুমি কি আরাবিয়ান ছিলা? তুমি কি ইংরেজি ছিলা? তুমি কি বৌদ্ধ ছিলে? এটি প্রশ্ন করবো আমাকে প্রশ্ন করা হবে ওমা দিনুকা, তোমার দিন কি? তুমি কি মুসলিম? আপনাকে প্রশ্ন করা হবে এটা। আপনি বাঙালি, এটা কখনো প্রশ্ন করা হবে। মনে রাখবেন, ব্যক্তির চাইতে আদর্শ বড়, আদর্শের চাইতে দল বড়, দলের চাইতে রাষ্ট্র বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম বড়, ঠিক কিনা বলেন? ইসলাম আমাকে কি বলেছে, আমাকে ওটাই দেখতে হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা এই বিজয় দিবস, এটাতে আমাদের বিজয় দিবস, আজকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আমাদের বিজয় দিবস, মুসলমানদের অস্তিত্ব টিকে থাকার যে একটা যুদ্ধ, সশস্ত্র যুদ্ধ হয়েছিল কাফেরদের সাথে, সেই দিনটি কোন দিন, আমরা মুসলমানের সন্তানেরা বলতে পারবো না, ঠিক আছে কিনা? আমি মিথ্যা বলছি? অতএব আপনারা এগুলি খোঁজখবর রাখবেন। এই যুদ্ধে আল্লাহ, এই রমজানে আল্লাহ দুইটা বিজয় দিয়েছেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিন, একটা হলো কিসের বিজয়? মক্কা বিজয়। আল্লাহ কোরআনও সেটা উল্লেখ করেছেন। এবং আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন
ওয়া আনতুম আযিল্লাহ, যে আল্লাহ বলতেছে তোমাদেরকে কি আমি বদরের যুদ্ধে বিজয় দেই নাই, যেই দিন তোমরা ছিলে খুব দুর্বল, তোমরা সংখ্যার দিক থেকে ছিলে দুর্বল, অস্ত্রের দিক থেকে ছিলে দুর্বল, তোমরা তোমাদের অশ্ব ঘোড়া, তোমাদের উট, বিভিন্ন সরঞ্জাম, অস্ত্রের দিক থেকে তোমরা দুর্বল ছিলে, কিন্তু তোমাদের ইমানি তেজ থাকার কারণে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই যুদ্ধে বিজয় দান করেছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে এই যুদ্ধে বাতিলের উপরে, কুফফারদের উপরে আল্লাহ তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে বুলন্দ করেছেন, ঠিক কিনা বলেন, প্রতিষ্ঠিত করেছেন, আর ওদেরকে নিফাত করেছেন। কিন্তু যদিও ওদের আন্ডা বাচ্চা এখনো পৃথিবীর মধ্যে আছে, এটা থাকবে, না হলে তো পরীক্ষা হবে না, ঠিক কিনা বলেন। যাই হোক প্রিয় ভাইরা, আমরা আজকে আমি আলোচনা যেটা করব সেটা হলো বদরের যুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস আমি বলে এখান থেকে আমরা কি শিক্ষা পেতে পারি। আর সর্বশেষ আমি যে আলোচনাটা করব সেটা হলো ইতিকাফ। কি, যেহেতু আজকে 17 রমজান, আর 2-3 দিন পরে আমরা ইতিকাফে বসতে হবে। আমাদের যেহেতু ধারাবাহিকভাবে আমাদের এখানে প্রতি বছর আপনারা ইতিকাফে যাদের সম্ভব হয় আপনারা বসে থাকেন, তো সংক্ষিপ্তভাবে আমি এর গুরুত্ব সম্পর্কে এবং এই ইতিকাফ অবস্থা কি করা যাবে না আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমার আলোচনার শেষ অংশে ইনশাল্লাহ আমি সেগুলি কথা বলার নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা মনোযোগ সহকারে শুনবেন তো, না ঘুমাবেন? ঘুম যাইবেন? কারা কারা ঘুমাবেন হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, কেউ কিন্তু ঘুমাবেন না, আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন। এরপর যদি ঘুমান তাহলে আপনি ওয়াদা বরখেলাফ করলেন, ঠিক কিনা বলেন। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা সকলেই বদরের যুদ্ধের ইতিহাস কম বেশি কি আমরা জানি। মক্কায় থাকাকালীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির কত বছর তিনি অতিবাহিত করেছেন? কত বছর? রাসূলের উপর যখন কোরআন নাজিল হয়েছে তিনি মক্কায় কত বছর ছিলেন? 13 বছর। কথা বুঝে আসছে? 13 বছর তিনি মক্কায় ছিলেন। এই 13 বছর মুসলমানদের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচারের এমন কোনো দিক, এমন কোনো বিষয় ছিল না যেটা আবু জাহাল তার অঙ্গ সঙ্গ এরা করে নাই, ঠিক কিনা? সুখ কাকে বলে, শান্তি কাকে বলে, আমার রাসূল এবং তার সাহাবীরা তারা চোখে দেখে নাই। এই 13টি বছর জুলুম, নির্যাতনের, অত্যাচারের স্টিম রোলার চালিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত আমার রাসূল এবং তার মুষ্টিমেয় মুহাজিরদেরকে, সাহাবীদেরকে এই মক্কা থেকে নিজের জন্মভূমি, মাতৃভূমি ছাড়তে বাধ্য করা হয়েছে, ঠিক কিনা বলেন। এই মক্কা থেকে হিজরত করে সাহাবীদেরকে রাতের অন্ধকারে চলে গেলেন কোথায়? মদিনায়। কেন? জুলুম, অত্যাচার আর সহ্য কি হচ্ছে না। আল্লাহর ওয়ার্ডারে তিনি চলে গেলেন মক্কা থেকে মদিনায়। সেই মদিনায় যাওয়ার পরেও ওই মক্কার কুফফার, মক্কার কাফেরদের রক্ত চক্ষু, তাদের আক্রমণ সেটা ক্ষান্ত হয় নাই, বরং তারা সেটাকে অব্যাহত রেখেছে। তারা মদিনার সীমানায় গিয়ে, মদিনার সীমান্তে গিয়ে মুসলমানদের গাছপালা, তাদের ঘর বাড়ি, তাদের গবাদি পশু, বিভিন্ন সম্পদের উপরে, এমনকি মুসলমানদের উপরে তারা নির্মম নির্যাতন কি সালাতে আরম্ভ করলো। বিভিন্ন পরিকল্পনা তারা করতে কি আরম্ভ করলো, এবং বিভিন্ন সময়ে মুসলমানদের সাথে এবং মক্কার কাফেরদের সাথে হাতাহাতি হতো, মারামারি হতো। যেরকম অনেক সময় এই বাড়ির ছেলে ওই বাড়ির ছেলের সাথে কি হয়, মারামারি হয়। তো মুসলমানদের সাথে প্রায় সময়, যেমন মক্কা এবং তায়েফের মধ্যবর্তী স্থান নাখলা, এই নাখলা নামক স্থানে মক্কার ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে মুসলমানদের সাথে মারামারি, কথা কাটাকাটি, হাতাহাতি বিভিন্ন সময় কি হয়ে থাকে। এইভাবে বিভিন্ন সময় তাদের মধ্যে একটা বিশৃঙ্খলা বিরাজ করতো। এর কারণ কি? অন্যায়ভাবে তারা মুসলমানদের উপরে কি করে, মুসলমানদেরকে আঘাত করে, তাদের ধন সম্পদের উপরে হামলা করে। এখন কোনো মানুষ যদি মনে করেন রশিদপুরের মানুষেরা যদি আপনাদের হাসুন্দি গ্রামে এসে আপনাদের উপর টর্চারিং করে, জুলুম করে, তখন একজন শান্ত একজন ভালো মানুষ অত্যাচারিত হতে হতে মাজলুম, তখন সে রুখে দাঁড়ায়, ঠিক কিনা বলেন। তখন সে রুখে দাঁড়ায়, তখন সে প্রতিহত করার চেষ্টা করে এবং ওই শত্রুদের ব্যাপারে তৎপর হয়, সতর্ক থাকে, ঠিক কিনা বলেন। তেমনিভাবে ওই মদিনা থেকে, মক্কা থেকে ওই কাফেররা যখন মদিনায় এসে মুসলমানদের উপর জুলুম অত্যাচার করত, তখন মুসলমানরা ওই কাফেরদের ব্যাপারে তারা খুব সতর্ক, অ্যালার্ট ছিল যে কখন আমাদের উপর আসি কি করে, অত্যাচার করে। কারণ মক্কাতে আমরা 13 বছর মার খেয়েছি, আমরা এখন আর মার খেতে চাই না। এখন মার যদি আমাদেরকে তারা দিতে আসে, তাহলে আমরা এবার কি করব, ডিফেন্সে আমরা এটাকে প্রতিহত করব, আমরা ডাল হিসেবে ব্যবহার করব। এই জন্য মদিনায় আমার রাসূল এবং তার সাহাবীরা ওই মক্কার কাফেরদের ব্যাপারে খুব সতর্ক ছিল, অ্যালার্ট ছিল যে কখন না জানি তারা কি করে আমাদের উপরে হামলা করে। শুধু তারা মদিনাকে টিকাবার জন্য, আমাকে আপনাকে টিকাবার জন্য, মুসলমানকে টিকাবার জন্য তারা সব সময় খুব সতর্ক অবস্থায় দিন কাটাতো।
8 রমাদান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে মক্কার কাফেরেরা, মক্কার কুরাইশেরা তারা সিরিয়া থেকে, কারণ তখনকার সময় সিরিয়া ছিল ব্যবসায়িক কেন্দ্র। কি ছিল? ব্যবসায়িক কেন্দ্র ছিল। আমাদের যেরকম ঢাকা চক বাজার যারা যে ব্যবসা করে, বংশাল নয়া বাজার যারা যে আইটেমের ব্যবসা করে, এরকম কেন্দ্র আছে না নাই? আছে কি না? তারপর চৌমোহনী, সিটাগং, এইভাবে তখন মক্কার কাফেররা, মক্কার মানুষেরা, ব্যবসায়ীরা এবং মদিনার ব্যবসায়ীরা তারা সিরিয়ায় গমন করত। সেটা ছিল ব্যবসায়িক কেন্দ্রস্থল। 8 রমাদান যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন মক্কার কুরাইশেরা সিরিয়া থেকে অস্ত্র শস্ত্র কিনে, মালামাল কিনে তারা শক্তিশালী হয়ে মক্কায় গিয়ে অচিরে তারা মদিনায় মুসলমানদের উপরে হামলা করবে। কি করবে? হামলা করবে। এটা আমার রাসূল কি জানতে পেরেছেন যে কোনো বার্তাবাহকের মাধ্যমে, যে তারা সিরিয়া থেকে অস্ত্র শস্ত্র মালামাল কিনে তারা শক্তিশালী হয়ে মক্কায় যাইয়া সেখান থেকে তারা মদিনার মুসলমানদের উপরে কি করবে? হামলা করবে, আক্রমণ চালাবে। এই খবর যখন আমার রাসূল জানতে পারলেন, আমার রাসূল এবং তার সাহাবীরা ওই কুরাইশদের কাফেলা সম্পর্কে খোঁজ খবর নিতে আরম্ভ করলেন। ঘটনা সত্য কিনা, কি অবস্থা, এটা খোঁজ খবর নেওয়ার জন্য আমার রাসূল এবং তার সাহাবীরা এই সংবাদ গ্রহণ করার জন্য, সত্য মিথ্যা কিনা, সত্য না মিথ্যা, এটা সংবাদ গ্রহণ করার জন্য খোঁজ খবর নিতে আরম্ভ করলেন। আর এটাই স্বাভাবিক, ঠিক কিনা? কারণ যেহেতু তারা আমাদের কি শত্রু, আর আমাদের উপরে অচিরে তারা আগে থেকেই হামলা করে আসতেছে, এখনো হামলা করবে, এটা অবশ্যই একজন কি মাজলুমের চিন্তা চেতনার মধ্যে আসাটাই কি স্বাভাবিক। কিন্তু আমার রাসূলের এখানে যুদ্ধ করার কোনো মন মানসিকতা কি ছিল না, যুদ্ধ করার কোনো চিন্তা ভাবনাই ছিল না। তারা শুধু খোঁজখবর নিচ্ছে কি আসল বিষয়, আসলে কি সত্য, তারা কি আমাদের উপর হামলা করবে কিনা, অস্ত্র শস্ত্র কিনে তারা কি আসলে আমাদের এই সিরিয়া থেকে তারা মক্কায় কি যাচ্ছে কিনা, এই খোঁজখবর নেওয়ার জন্য মূলত তারা সেখানে খোঁজখবর বদর নামক স্থানে কি খোঁজখবর নিতে আরম্ভ করলো। প্রিয় ভাইয়েরাম, এই খবর যখন কুরাইশ দলনেতা কাফেরদের হেড নেতা আবু সুফিয়ান, নাম শুনেছেন? আবু সুফিয়ান পরবর্তী ইসলাম গ্রহণ করছে। আবু সুফিয়ান যখন সে জানতে পারলো মুসলমানেরা তাদের কাফেলা সম্পর্কে খোঁজখবর নিচ্ছে, আর তারা তো ভালোভাবেই জানেন যে সত্যিই তো আমরা অস্ত্র কিনে মুসলমানদের উপরে হামলা করব, চোরের মনে চুরি, ঠিক কিনা বলেন? সে তো জানে যে আমরা তো অস্ত্র শস্ত্র কিনে মুসলমানদের উপরে অল্প কয়েকদিন পরে আমরা হামলা করব, তার মনে একটা কি আছে, কামড় আছে কলিজার মধ্যে, ঠিক কিনা বলেন? তখন আবু সুফিয়ান মুসলমানদের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য তারাও বিভিন্ন দূত প্রেরণ করতেছে, বিভিন্ন মানুষদেরকে জিজ্ঞেস করতেছে, বিভিন্ন ফতিককে জিজ্ঞেস করতেছে। এক পর্যায়ে আবু সুফিয়ান কোনো এক পথিকের কাছ থেকে জানতে পারলো যে মুসলমানরা তাদের কাফেলার উপরে হামলা করবে, তাদের কাফেলার উপরে আক্রমণ করবে। আসলে এটা ছিল মিথ্যা খবর। কি খবর? মিথ্যা খবর। কারণ মুসলমানরা নিজেরা সতর্কতা অবলম্বন করার জন্য জাস্ট তারা খোঁজখবর নিচ্ছে। প্রিয় ভাইয়েরাম, সেই যখন এই মিথ্যা সংবাদ শুনল, মুহূর্তের মধ্যে আবু সুফিয়ান দমদম ইবনে আমর গেফারি নামক একজন বার্তাবাহককে মক্কায় প্রেরণ করলো। কোথায়? দমদম ইবনে আমর গেফারি, নামগুলো অনেক কঠিন। ওই আমর গেফারিকে সে কিছু টাকা পয়সা দিয়া, মজুরি দিয়া তাকে কোথায় পাঠালো? মক্কায় পাঠালো। মক্কায় কেন পাঠালো? কারণ সেখানে বড় লিডার পড়ে আছে আবু জাহাল। আবু জাহালকে সংবাদটা দেওয়ার জন্য মক্কার অলিতে গলিতে যখন এই সংবাদ দিয়ে দিবে, তখন তারা সেখান থেকে দল বল নিয়ে কি করবে? মুসলমানদের উপরে আক্রমণ করবে। এদিকে তো তারা আছে। আমাদের দেশে তো কিছু মানুষ দেখবেন এমন চরিত্রের আছে, আপনি হয়তো এই যে আমাদের মাঠে হাতরের মধ্যে মারামারি লাগছেন, এখন মারামারি লাগছেন, আপনি দোষ আপনার নয়, সে আপনার সাথে মারামারি লাগছে, কিন্তু সে তাৎক্ষণিকভাবে তার বাড়ির মধ্যে খবর দিয়া দল বল নিয়ে উসিরে আপনার উপরে কি করবে? হামলা করবে। এমন কিছু চরিত্রের মানুষ, এমন কিছু চরিত্রের বাড়ি আমাদের দেশে আছে কিনা? আছে। প্রিয় ভাইয়েরাম, এই খবর মক্কায় যাওয়ার 3 দিন আগে, কয়দিন আগে? ওই দমদম ইবনে আমর গিফারি মক্কায় যাওয়ার 3 দিন আগে, কারণ তখন তো আর গাড়ির ব্যবস্থা ছিল না, তখন ওঁট দিয়া গোড়া দিয়া তারা রাস্তা অতিক্রম করতো, সময় লাগতো, ঠিক কিনা বলেন? এখন তো আমরা এখান থেকে গাড়িতে উঠলে ঢাকা শহরে 3 ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যাবেন, কিন্তু তখন তার এরকম ব্যবস্থা। ওই দুধ যখন মক্কায় যাওয়ার আগে একটু মনোযোগ দিবেন, বিশ্বনবীর ফুফু একটা স্বপ্ন দেখেছেন। কি দেখেছেন? বিশ্বনবীর ফুফু স্বপ্ন দেখেছেন। বিশ্বনবীর ফুফুর নাম ছিল আতেকা।
কি নাম ছিল? আতেকা। আতেকা একটা স্বপ্ন দেখেছেন। কি স্বপ্ন? সে স্বপ্নটা হলো, এত ভয়ঙ্কর স্বপ্ন ছিল, যেই স্বপ্নটা হলো তিনি রাত্রের বেলায় স্বপ্ন দেখলেন যে মক্কার সমতল কোনো এক ভূমিতে একজন সাওয়ারি এসে সেখানে নামলো। মক্কার এক সমতল ভূমিতে কোনো এক সাওয়ারি এসে সেখানে নামলো। নামার পরে আমি দেখতে পেলাম স্বপ্নের মধ্যে ওই সাওয়ারি চিৎকার দিয়ে বলতেছে, ও মক্কাবাসীরা, তোমরা সাবধান হও, তোমরা সতর্ক হয়ে যাও, 3 দিনের মধ্যে তোমরা মৃত্যুর সংবাদ গ্রহণ করো। এই স্বপ্ন কে দেখেছেন? বিশ্বনবীর ফুফু। নাম কি? আতেকা। কি নাম? আতেকা। তিনি এই স্বপ্ন দেখেছেন যে একজন সাওয়ারি মক্কার সমতল ভূমির মধ্যে নেমে চিৎকার দিয়ে বলতেছে, ও কুরাইশেরা, তোমরা সতর্ক হও, সাবধান হও, অচিরে 3 দিনের মধ্যে তোমরা তোমাদের মৃত্যুর জন্য প্রস্তুত হও। এই সংবাদ আমি স্বপ্নে দেখতে পেলাম। তারপরে আমি দেখতে পেলাম ওই লোকটা যখন, ওই সাওয়ারি যখন চিৎকার দিয়ে কথাগুলি বলতেছে, মানুষেরা সবাই তার সামনে একত্রিত হলো। একত্রিত হওয়ার পরে ওই মানুষগুলি এবং ওই সাওয়ারি হেরেম শরীফের মধ্যে মক্কার ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করার পরে সেখানে যাওয়ার পরেও চিৎকার দিয়ে একই ঘোষণা দিতে আরম্ভ করলো। তারপরে সেখান থেকে জাবালে আবু কুবাইস, কুবাইস পাহাড়ে উঠল। কুবাইস পাহাড়ে উঠার পরে সেখানে চিৎকার দিয়ে একই ঘোষণা দিতে আরম্ভ করলো, মক্কার কুরাইশেরা সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, 3 দিনের মধ্যে তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত হও। এই ঘোষণা দেওয়ার পরে ওই সাওয়ারি বিশাল ধরনের একটা পাথর ওই পাহাড় থেকে, জাবালে কুবাইস পাহাড় থেকে ওই পাথরটা গড়িয়ে দিল, নিচের দিকে ছেড়ে দিল। পাথরটা টুকরো টুকরো হয়ে মক্কার প্রত্যেকটি জনপদে, প্রত্যেকটি ঘরে গিয়ে ওই পাথরটা আঘাত করলো। আল্লাহু আকবার। দেখছেন? ওই পাথর গড়িয়ে দিছে পাহাড়ের উপর থেকে, পাথর টুকরা টুকরা হয়ে মক্কার প্রত্যেকটা ঘরের মধ্যে গিয়ে পাথরটা কি করলো? আঘাত করলো। তার মানে এটা কি? তাদের বিপদ সংকেত। তিনি এই স্বপ্ন তার ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন। আব্বাসকে বিশ্বনবীর কি হন? চাচা। বিশ্বনবীর চাচা। আর আতেকার ভাই আব্দুল মুত্তালিবের কি সন্তান? ছেলে। আর আতেকা হল আব্দুল মুত্তালিবের কি? মেয়ে, বিশ্বনবীর ফুফু। কথা বুঝে আসছে? যখন তার ভাইয়ের কাছে ঘটনা আতেকা বললেন, বলার পরে তিনি বললেন, ওরে বাপরে বাপ, এটা তো ভয়ঙ্কর একটা স্বপ্ন, এটা তো কঠিন একটা স্বপ্ন, তুমি এই স্বপ্নের কথা কারো কাছে কি বলবে না। কারণ তারা বুঝতে পেরেছে, অনেক জ্ঞানী ছিল, বুঝতে পেরেছে মানে এই স্বপ্ন প্রমাণ করে যে অচিরেই তাদের কি হবে? পরাজয় হবে। তোমরা বহু খেলা খেলেছ, তোমরা মুসলমানদের উপরে বহু জুলুম নির্যাতন কি মক্কায় করেছো, তোমাদেরকে আল্লাহ বহু অবকাশ দিয়েছেন, 13 বছর তোমাদেরকে সময় দিয়েছেন, আর সময় তোমাদেরকে দেওয়া হবে না। তোমাদের অচিরেই এই আবু জাহাল, আবু লাহাব, এদের কি হবে? নির্মম, তাদের নির্মমভাবে তারা মৃত্যুবরণ করবে। এই সংকেত এই পাথর স্বপ্নের মাধ্যমে কি দেওয়া হচ্ছে। 3 দিন পরে ওই দমদম ইবনে আমর গিফারি মক্কায় গিয়ে তাদেরকে ওই সত্যি সত্যি স্বপ্নের যে ব্যাখ্যা, তাদেরকে সতর্ক করতেছে, ও মক্কাবাসীরা, কুরাইশেরা, অচিরেই তোমাদের উপরে হামলা হবে। মুসলমানরা তোমাদের কাফেলাকে আটকিয়ে দিল, মুসলমানরা তোমাদের সিরিয়ার সেই কাফেলার উপরে আক্রমণ করলো। কে বলতেছে? ওই দমদম ইবনে গিফারি। এই সংবাদ যখন মক্কায় দিয়ে দেওয়া হলো, তাৎক্ষণিকভাবে আবু জাহাল তো চোখ বড় হয়ে গেছে। আবু জাহাল ছিল খুব তীক্ষ্ণ, তার কথা ছিল খুব ধারালো, আর তার গঠন, তার দেহের গঠন ছিল হ্যাংলা, হালকা পাতলা, কিন্তু তার দেখা, তার কথা বলা, এবং তাকে আবু জাহাল, এটা তো তাকে উপাধি দেওয়া হয়েছে, তার নাম ছিল আবুল হেকাম। কি নাম ছিল? জ্ঞান বিজ্ঞানের বাবা। কিন্তু ইসলামের সাথে দুশ্মনী করার কারণে, ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে তার নামও কি হয়েছে? আবু জাহাল। সে তীক্ষ্ণ ছিল। যখন এই সংবাদ ওই দূত থেকে, ওই বার্তা বাহক থেকে যখন আবু জাহাল শুনল, সঙ্গে সঙ্গে সে মুহূর্তের মক্কার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হলো, চতুর্দিক থেকে মানুষ একত্রিত করলো, এবং সে 1000 সৈন্য, অসংখ্য উট, ঘোড়া, লৌহবর্ম, 600 লৌহবর্ম নিয়া সে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে আরম্ভ করলো। আমি সংক্ষিপ্তভাবে বলে যাচ্ছি। এই যুদ্ধ কিন্তু কাফেরদের মধ্য থেকে, একটু বোঝার চেষ্টা করবেন, কাফেরদের মধ্য থেকে, কুরাইশদের মধ্য থেকে এই যুদ্ধকে অনেকে কিন্তু সাপোর্ট করে নাই। যেমন তাদের মধ্যে একজন হলো হাকিম নামক একজন উতবা। এরা বলল যে এই যুদ্ধ আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে না, এই যুদ্ধ আমাদের কোনো উপকারে আসবে না, বরং এই যুদ্ধ যদি মুসলমানদের মধ্যে আর আমাদের মধ্যে হয়, তাহলে পরস্পর আমরা আমাদের আত্মীয় স্বজনের লাশ দেখতে পাবো। কারণ যারা মক্কা থেকে হিজরত করে এসেছে, এরা তো মক্কাবাসীদের আত্মীয়, ঠিক কিনা বলেন?
কেউ খালতো ভাই, কেউ মামাতো ভাই, কেউ ফুফাতো ভাই। অতএব এই যুদ্ধ যদি আমাদের মধ্যে বাঁধে, আমাদের কোনো কল্যাণ হবে না, বরং আমরা আমাদের খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই এদের লাশ আমরা দেখতে হবে। অতএব উতবা কি করলো, হেকাম নামক একজন কাফেরকে তখন মক্কায় পাঠিয়ে তাকে বলল যে তুমি আবু জাহালকে বলো যে আমরা এই যুদ্ধ চাই না, এই যুদ্ধ তুমি কি করো, বন্ধ করো। আবু জাহালের কাছে যখন এই খবর নিয়ে আসলো, আবু জাহাল তখন বলল, ও বুঝেছি, মোহাম্মদ তোমাদেরকে জাদু করেছে, মোহাম্মদ তোমাদেরকে আয়ত্ত করে নিয়েছে, অতএব এই যুদ্ধ কখনো আমি থামাবো না, এই যুদ্ধের মধ্যে আমি লিপ্ত হব। সে তাদের কথা শুনে নাই, মানে নাই। প্রিয় ভাইয়েরাম, যুদ্ধ করার সমস্ত রণপ্রস্তুতি নিয়াম, রণাঙ্গনে জাফিয়ে পড়ার জন্য আবু জাহাল 1000 সৈন্য নিয়াম, অসংখ্য গণিত উট এবং গোড়া নিয়া, লৌহ বর্ম নিয়া সে যুদ্ধ করার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করে ওই বদর নামক স্থানের দিকে যখন এগুতে আরম্ভ করলো, এই দিকে আমার ভাইয়েরাম, আমার রাসূল যখন জানতে পারলেন অচিরেই ওই কাফেরেরা মুসলমানদের উপরে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, মুসলমানদেরকে তারা শহীদ করে দিবে, হত্যা করে দিবে, আমার রাসূল মাত্র 313 জন সাহাবীদেরকে একত্রিত করলেন। সুবহানাল্লাহ। 313 জন, অপরদিকে কত হাজার? 1000। 313 জন, সামান্য 2টা ঘোড়া, অল্প কিছু সরঞ্জাম নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে রাসূল তার সাহাবীদেরকে একত্রিত করলেন। একত্রিত করে তাদেরকে কাতারবন্দি করলেন। কাতারবন্দি করার পর আমার রাসূল সাহাবীদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ চাইলেন। তাদের কাছে আবু বকর খুব চমৎকার পরামর্শ দিল। অন্য সাহাবীরা তারা বলতে আরম্ভ করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা ভালো মনে করেন সেটাই করেন, আপনি যদি আমাদেরকে নিয়ে সাগরের মধ্যে পাড়ি দেন, পানির মধ্যে পাড়ি দেন, আমরা আপনার সাথে সাগরের মধ্যে পাড়ি দিতে আমরা রাজি আছি। সুবহানাল্লাহ। আপনি যাই ভালো মনে করেন সেটাই করেন, আমরা আপনাকে ছেড়ে চলে যাব না, আপনাকে আমরা ত্যাগ করব না, আপনার সাথে আমরা যুদ্ধ করব, এই যুদ্ধের মধ্যে আমরা ধৈর্য ধারণ করার চেষ্টা করব। সাহাবীদের পক্ষ থেকে যখন আমার রাসূল আশ্বস্ত, তাদের মধ্য থেকে যখন এই পরামর্শ তিনি পেয়েছেন, আমার রাসূল আশ্বস্ত হলেন, খুশি হলেন। প্রিয় ভাইয়েরাম, যখন যুদ্ধের একটা মুখোমুখি রণাঙ্গনে তারাও নেমে গেছেন, মুসলমানরা অপর দিকে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ, আমার রাসূল আমার আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করতে আরম্ভ করলেন, ইয়া আল্লাহ, ওই কুরাইশেরা, ওই কাফেরা তোমার বিরুদ্ধে আচরণ করে, আমি নবীর ইতাআত বাদ দিয়া, আমি নবীর অনুসরণ বাদ দিয়া তোমার অবাধ্য হয়ে তারা যুদ্ধের ময়দানে আমাদের সাথে যুদ্ধ করার জন্য তারা নেমে গেছে। ইয়া আল্লাহ, ইয়া রহমান, তুমি যদি এই যুদ্ধের মধ্যে আমাদেরকে বিজয় তুমি যদি না দান করো, যদি আমরা সবাই শেষ হয়ে যাই, কারণ তাদের ওই 1000 সৈন্যের তুলনায় আমরা অতি নগণ্য, অতি কম, ঠিক না? মাত্র 313 আর 1000। আল্লাহর কাছে তিনি ফরিয়াদ করলেন। তিনি কেঁদে কেঁদে তার দাড়ি, চোখ দিয়ে পানি পড়ে তার দাড়ি মোবারক ভিজে গেল, আর বলল, যদি আমরা মরে যাই, যদি আমরা সবাই শহীদ হয়ে যাই, তাহলে পৃথিবীর মধ্যে তোমার গোলামি করার মতো, তোমার নাম নেওয়ার মতো পৃথিবীর মধ্যে আর কেউ থাকবে না। ভাইরা, ইসলাম এমনি ভাই নাই, ইসলাম এমনি আসে নাই, রক্তের উপরে দিয়ে ইসলাম পৃথিবীর মধ্যে এসেছে। কাদের অবদান? আজকে যে ইসলাম নামক এই সুন্দর মসজিদে বসে আছেন আপনারা, দাঁড়ি টুপি মাথায় দিয়া, শান্তির ধর্ম, যে ধর্মের মধ্যে মারামারি নাই, যে ধর্মের মধ্যে অন্যের অধিকার হরণ নাই, এই শান্তির ধর্ম কোত্থেকে আসছে? কারা প্রতিষ্ঠিত করেছে? 313 জন সাহাবী। তারা সেই দিন কত মারাত্মক মুখোমুখি অবস্থা ছিল। আজকে যদি রশিদপুর গ্রাম থেকে 20,000 মানুষ আপনাদের হাসন্দি গ্রামে এসে অ্যাটাক করে, আর আপনারা হলেন 5,000, 10,000, তখন আপনাদের কাছে কেমন মনে হবে? কেমন মনে হবে? প্রিয় ভাইয়েরাম, আমার রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন। আমার রাসূল দোয়া করতে দেরি, আমার আল্লাহ আমার রাসূলের দোয়া কবুল করে এই যুদ্ধের আগাম সুসংবাদ আমার রাসূলকে আমার আল্লাহ দিয়ে দিলেন। আগাম সুসংবাদ দিয়ে দিলেন, ও রাসূল, ওগো নবী, কোনো ভয় নাই, এই যুদ্ধের মধ্যে ইনশাআল্লাহ আমি আল্লাহ আপনাদেরকে কি করব? দান করব, আপনাদেরকে বিজয় অবশ্য দিব। প্রিয় ভাইয়েরাম, যুদ্ধ শুরু হয়ে গেল। আমার রাসূল যুদ্ধ শুরু হওয়ার আগে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে আদেশ না করা পর্যন্ত তোমরা কেউ আক্রমণ চালাবে না, কারণ ইসলাম কখনো আগে আক্রমণ করে না। আক্রান্ত হলে পরে ইসলাম তারপরে আক্রমণ করে। কত সুন্দর ধর্ম, ঠিক না? আগে কখনো ইসলাম আক্রমণ করে না। আপনাকে কেউ আঘাত করলো, মার খাচ্ছেন, এবার ইসলাম আপনাকে অনুমতি দিচ্ছে, তুমি দাঁড়াও, তুমি মাথা উঁচু করে দাঁড়াও, দাঁড়িয়ে তোমার সে আক্রমণের, সে আঘাতকে তুমি কি করো? প্রতিহত করো। প্রিয় ভাইয়েরাম, যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ
তীব্রভাবে যখন যুদ্ধ মুসলমানরা বীরত্বের সাথে ঈমানের সাথে আল্লাহর উপর আস্থা রেখে তারা যুদ্ধ করতে আরম্ভ করলো, আমার আল্লাহ তাদের ঈমানের উপরে তাদের আস্থার উপরে খুশি হয়ে আমার আল্লাহ আসমান থেকে 5000 ফেরেশতা পাঠিয়ে তাদেরকে বিজয় দিয়েছেন। সে আল্লাহ কি এখনো নাই? সে আল্লাহ কি এখনো আছে? শুধু আমাদের অভাব হলো আমাদের ঈমান। সেই সূর্য এখনো আছে, সে চাঁদ এখনো আছে, সেই আসমান এখনো আছে, জমিন এখনো আছে, সেই কোরআন এখনো আছে, কোনো কিছুর পরিবর্তন হয় নাই। সূর্য পূর্ব দিক থেকে উঠতো, পশ্চিম দিকে অস্ত এখনো কি যাচ্ছে, কিন্তু পরিবর্তন আমাদের মানুষদের মধ্যে হয়েছে, ঠিক কিনা বলেন? আমাদের ঈমানের পরিবর্তন হয়েছে। আজ যদি আমরা সেই ঈমানটাকে উজ্জীবিত করতে পারতাম, তাহলে আসমান থেকে ফেরেশতা এখনো পাঠিয়ে আল্লাহ আমাদেরকে বিজয় দিতেন, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, এই যুদ্ধ যখন তারা খুব শোচনীয়ভাবে তাদের পরাজয় হলো এবং মুসলমানরা বীরত্বের সাথে এই যুদ্ধের মধ্যে তারা জয় অর্জন করলো। এই যুদ্ধের মধ্যে কাফেরদের 70 জন কাফেরকে তারা নিহত করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে মুসলমানরা, আল্লাহু আকবার। আর এই যুদ্ধের মধ্যে মুসলমানদের 14 জন তারা শাহাদাত বরণ করে তারা জান্নাতের মালিক হয়ে গেছে, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে এই যে যুদ্ধটা হলো, আমরা এখান থেকে কি শিক্ষা অর্জন করলাম? এখানে এই যে আবু জাহালের মতো এই বিশাল এত বড় নেতা, যে সবচেয়ে বেশি আমার রাসূলকে কি দিয়েছে? কষ্ট দিয়েছে, গালি দিয়েছে, রাসূলকে বিভিন্নভাবে সে হেনস্থা করেছে, তিরস্কার করতো, সেই আবু জাহালও এই যুদ্ধের মধ্যে সে নিহত হয়েছে 2 জন মাসুম বাচ্চার হাতে। নাম কি? মুয়াজ। আলহামদুলিল্লাহ, মাজ এবং মুয়াজ 2 জনের হাতে নির্মমভাবে একেবারে শোচনীয়ভাবে তাকে আল্লাহ তাআলা কি করেছেন? নিহত করেছেন। এবং নিকৃষ্ট একটি কুয়ার মধ্যে আল্লাহ তাআলা তাকে নিক্ষেপ করেছেন। আর সেই কূপের উপরে এখন হাজী সাহেবরা গেলে ওই কূপের উপরে কি আছে? এখন টয়লেট, বাথরুম। মানে এই পৃথিবী থেকে সে নিকৃষ্ট গ্লানি, আল্লাহর ক্রোধ, আল্লাহর অভিশাপ নিয়ে পৃথিবী থেকে বিদায় হয়েছে। এবং তার নিহত হওয়ার পরেও তার উপরে মুসলমানদের ঘৃণা, ক্রোধ, তার উপর অভিশাপ, শাস্তি তার ওই কুয়ার উপরে টয়লেট, বাথরুম সৌদি সরকার করে দিয়েছে। আর সকল হাজিরা সেখানে গিয়ে ভালোভাবে কি করে? গণশৌচাগার, সেখানে টয়লেট করে। এজন্য এটাই প্রমাণ করতেছে ইসলামের বিরুদ্ধে যারা বিশুদ্ধার করবে, যারা ইসলাম নিয়ে কটাক্ষ করবে, দাড়ি, টুপি, জুব্বা যত বড়ই হোক না কেন, কাজ হবে না। তার জন্য এই ধরনের অপমান, গ্লানি, এই ধরনের আল্লাহর অভিশাপ, গজব নিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে। আবু জাহালের এই চিত্র এটাই আজকের পৃথিবীতে কি প্রমাণ হচ্ছে, ঠিক কিনা বলেন? এটাই প্রমাণ করতেছে। কারণ এই আবু জাহালকে বলা হতো এই উম্মতে মুহাম্মাদের, এই প্রজন্মের, এই উম্মতের ফেরাউন। কি বলা হতো? ফেরাউন বলা হতো, কারণ সে আমার রাসূলকে সবচেয়ে বেশি কি কষ্ট দিয়েছে। ভাইরা, তাহলে বদর যুদ্ধের ইতিহাস আমরা সকলেই কম বেশি কি জানি। এখানের এই যুদ্ধের ইতিহাস শুনে আমাদের চোখে দিয়ে পানি ছাড়লে শুধু হবে না, এই যুদ্ধ থেকে আমরা কি শিক্ষা অর্জন করেছি? যে এইদিকে মুসলমানদের সংখ্যা হলো মাত্র 313 জন, ওই দিকে 1000। তাহলে কিভাবে মুসলমানদের জয় হলো? মুসলমানদের জয় এইভাবে হয়েছে, ইসলাম কখনো সংখ্যাধিক্যের কারণে, অস্ত্র শস্ত্র জনতার বলে ইসলাম কখনো কায়েম হয় না। ইসলাম কায়েম হয় ইমানি শক্তি দিয়া। ইসলাম কায়েম হয় একমাত্র আল্লাহর উপরে আস্থা, আল্লাহর উপরে বিশ্বাস, আল্লাহর উপরে তাওয়াক্কুল করার মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দিয়ে থাকেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সংখ্যায় কম। কি হয়েছে আজকে সারা বিশ্বের মধ্যে তাকিয়ে দেখেন, মানুষের সংখ্যা হলো কত কোটি? 800 কোটি নাকি? এই 800 কোটি মানুষের মধ্যে আমরা মুসলমান হলাম মনে করেন 200 কোটি। এই 200 কোটি মানুষ যদি সেই বদরের শিক্ষা গ্রহণ করে, ইমানি চেতনা, ইমানি জজবা যদি তারা তৈরি করতে পারে, আল্লাহু আকবার স্লোগান দিয়ে যদি তারা এই রাজপথে এবং কাফেরদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, আল্লাহর কসম করে বলি ওই 600 কোটি অমুসলিম তারা ফালাবার রাস্তা খুঁজে পাবে না। এটা কি বিশ্বাস হয় আপনাদের? কারণ ওনারাও তো মানুষ ছিলেন, যারা বদরের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, যারা যুদ্ধ করেছিলেন, তারা কি মানুষ ছিলেন না? তাদের কি পরিবার, স্ত্রী, সন্তান ছিল না? তাদের দেহের মধ্যে কাঁটা লাগলে, গুলিবিদ্ধ হলে, তীরবিদ্ধ হলে তাদের রক্ত বের হতো না? তারা কষ্ট পেত না? তাদেরও সুখ, দুঃখ, শান্তি, আরাম, আয়েশ, দুর্বলতা, হীনমন্যতা তাদের মধ্যেও কি ছিল। কিন্তু আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে যুদ্ধের ময়দানে নামিয়ে যাওয়ার কারণে আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছেন। আমরা এখান থেকে 2 নম্বর যে শিক্ষাটা পাই, সেটা হলো আমার রাসূল যখন সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন যে তোমরা আমাকে পরামর্শ দাও, তোমরা কি বলো, তখন নির্বিধায়ে নির্বিঘ্নে সাহাবায়ে কেরাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন আমরা তা শুনবো। আপনি সাগরে জাপ দিলে, নদীতে জাপ দিলে, পানিতে জাপ দিলে আমরা সেখানেও জাপ দেব। আমরা আপনাকে ছেড়ে, আপনাকে ত্যাগ করে আমরা কোথাও কি যাব না। আজকেও যদি এই মুসলিম উম্মার ক্লান্তি লগ্নে কোনো ইসলামের রাহবার, কোনো আলেম, কোনো ইসলামী স্কলার যদি আপনাদেরকে নিয়ে ইসলামকে টিকে রাখার জন্য
কোরআনকে টিকাবার জন্য, আল্লাহর সম্মান মর্যাদা, রাসূলের আনুগত্য প্রতিষ্ঠিত করার জন্য। যদিও আজকে কোনো সময় যদি নামার প্রয়োজন হয়, আপনারা কি নামতে রাজি আছেন? নামতে রাজি আছেন? কারণ তখন দরজা খুলে জানালা খুলে উঁকি মেরে দেখার কোনো সুযোগ নাই। ইসলাম প্রতিষ্ঠিত করা শুধু আলেমদের জন্য দায়িত্ব নয়, বরং প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব হলো এই কোরআনকে হাতে নিয়ে ইসলামের রাজ কায়েম করা। ঠিক কিনা বলেন? না শুধু আলেমেরাই দায়িত্ব নিছে, এর ঠিকাদারকে শুধু আলেমেরা? কিন্তু অনেক সময় দেখি কি জানেন, রাসূলের বিরুদ্ধে বিশুদ্ধার করে আমরা মিছিল নিয়ে বের হয়েছি, কিছু মানুষ দোকান থেকে এভাবে দেখে, আছে কিনা? এভাবে দেখে উকি মেরে, আরে ভাই রাসূল কি তোমার জন্য না? কোরআন কি তোমার জন্য নয়? রাসূল কি তোমার জন্য নয়? তাহলে তুমি যে দোকানের জাফের তল থেকে এভাবে উকি মেরে দেখতেছ, ইসলাম কি কায়েম করার দায়িত্ব তোমার নাই? হয়তো আমাদের এই মিছিলে ইসলাম কায়েম হবে না, কিন্তু যিনি আমাদেরকে আমাদের দিকে তাকিয়ে, আমাদের দৃশ্যের দিকে তাকিয়ে খুশি হবেন তিনি কে? আমাদের তো উদ্দেশ্য হতে হবে একমাত্র কার সন্তুষ্টি? পৃথিবীর মানুষ কে আমাদেরকে কি বললো, কে অসন্তুষ্ট হলো, সেটা আমাদের দেখার বিষয় নয়। এই জন্য আজকেও যদি হয়তো আমাদের এই জীবন হয়তো এরকম পরিবেশ হবে না, কিন্তু এই তামান্না রাখতে হবে, আজকেও যদি কোনো মানুষ ইসলামের পক্ষ হয়ে নামে, কোরআনের পক্ষ হয়ে নামে, আমরা ওই মিছিলে অংশগ্রহণ করে বদর যুদ্ধের সাহাবীদের পক্ষে আমরা থাকতে চাই। ঠিক কিনা? 3 নম্বর হলো এখান থেকে যে শিক্ষা, আবু জাহালকে যখন বলা হয়েছিল, আবু জাহাল তুমি এই যুদ্ধ বন্ধ করো, এই যুদ্ধ বন্ধ করো, এই যুদ্ধ আমাদের কল্যাণ বয়ে আনবে না, তখন আবু জাহাল কি বলেছিল? সে বলেছিল, মনে মনে চিন্তা করেছে যে ইসলাম এবং মুসলমানকে রাখা যাবে না, আমি এই যুদ্ধ কি করব? করবই করব। সে যদি সেদিন মানতো তাহলে এই যুদ্ধ হয়তো হতো না, কিন্তু সে দায়িত্বহীনভাবে জানিয়ে দিল যে আমি এই যুদ্ধ কি করব না, ছাড়বো না। তার মানে আজকে যারা ইসলাম কোরআনকে, কোরআনওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, এদেরকে যারা মুছে দিতে চায়, এদের নাম যারা মুছে দিতে চায়, ইসলামটাকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়, ওরা কখনো এই পরিকল্পনা করে কখনো ওরা সফল হতে পারবে না। কারণ এই জমিন সাক্ষী দিচ্ছে, ফেরাউন, আবুল আহাব, আবু জাহাল, কারুন, এরা চেয়েছিল এই আল্লাহওয়ালা তাওহীদবাদী মানুষগুলিকে জমিনের সাথে মিশে দেওয়ার জন্য, কিন্তু এই জমিন সাক্ষী দিচ্ছে ওরা ব্যর্থ হয়েছে, বরং ওরা এই দুনিয়া থেকে অপমানের গ্লানি নিয়ে তারা দুনিয়া থেকে বিদায় হয়েছে। অতএব ইসলামকে, কোরআনকে কখনো মুছে দেওয়া সম্ভব নয়। এই চিন্তা যারা করে তারা ভুলের জগতে কি আছে। বদর যুদ্ধ আমাদেরকে সেটাই প্রমাণ করে। আপনারা সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, মুসলমানদের উপরে কাফেররা যেভাবে অত্যাচার করে, আর খাঁটি মুসলিমদের উপরে মুসলমান নামদারি মুনাফিকেরা যেভাবে জুলুম করে, ইসলামের বাতিকে কি নিভাতে পেরেছে? কিয়ামত পর্যন্ত হবে, কখনো নিভাতে পারবে না। কারণ তারা এই পৃথিবীর মধ্যে রেখে গেছে জুলুম অত্যাচারের কালো ইতিহাস। ক্ষমতার মস্তদে চিরকাল কারো হয় না বসবাস। ঠিক কিনা বলেন? ক্ষমতার মস্তদে চিরকাল কেউ থাকে না। কিন্তু এমন ইতিহাস রেখে যাবেন না ভাই, আপনার মৃত্যুর পরে যেন মানুষ আপনার জন্য জানাজা পড়ার জন্য 10 মাইল 20 মাইল দূর থেকে রিক্সা ভাড়া করে আপনার জানাজায় যেন মানুষ অংশগ্রহণ করে, দিল থেকে যেন আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করে, এমন ইতিহাস পৃথিবীর মধ্যে আমাদের রেখে যেতে হবে। ঠিক কিনা বলেন? এখান থেকে সর্বশেষ যে শিক্ষাটা আমরা পাই সেটা হলো যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে নামিয়ে দোয়া করেছিলেন। কোথায়? রাসূল মসজিদের কোনায় বসে, ঘরের কোনায় বসে দোয়া করেন নাই। রাসূল দোয়া করেছেন কোথায়? যুদ্ধের ময়দানে। আজকে আমাদের দোয়া কবুল হচ্ছে না কেন? কবুল হচ্ছে না কেন? আজকে আমার দেশের দিকে তাকান, একদল মানুষ ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে, কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে, অসৎ কাজের নিষেধ করতে গিয়ে তারা আজকে রণাঙ্গনে, তারা রক্তাক্ত, তারা আসে কষ্ট পাচ্ছে। আমরা মসজিদে বসে বসে দোয়া করতেছি। আমরা কি আমাদেরও ভাইদের জন্য রাজপথে নেমে আমরা তাদেরকে সাহায্য করেছি? করি নাই। আজকে ইরাক, সিরিয়া, আফগানিস্তান, ফিলিস্তাইন, কাশ্মীর মার খাচ্ছে। আমরা বলতেছি কি বাঁচাও বাঁচাও, বলি কিনা? আমরা বলতেছি আল্লাহ তুমি বাঁচাও। আমরা তাদের জন্য কোনো অর্থনৈতিক শক্তি পাঠাই নাই, তাদের জন্য কোনো আমরা সামরিক শক্তি পাঠাই নাই, তাদের জন্য আমরা কোথাও সেখানে গিয়ে তাদেরকে সহানুভূতি করার জন্য, সেখানে সমবেদনা জানানোর জন্য সিম্পিতি আমরা সেখানে প্রকাশ করি নাই। তাহলে আমরা মসজিদে বসে, ঘরে বসে দোয়া করতেছি আল্লাহ তুমি বাঁচাও বাঁচাও, তাহলে দোয়া কি কবুল হয়েছে? দোয়া কি কবুল হয়েছে? অতএব শুধু ঘরের মধ্যে বসে, মসজিদে বসে দোয়া করলে হবে না, বাস্তব সাহায্য নিয়ে আমাকে আপনাকে মাঠের মধ্যে নামতে হবে, তারপরে দোয়া কি হবে? কবুল হবে। রাসূল তো সেই দিন মসজিদে নববীর মধ্যে বসে দোয়া করতে পারতেন, কিন্তু তিনি করেছেন, তিনি মাঠে নেমে দোয়া করেছেন। প্রিয় ভাইরা, এই জন্য আজকে এই বদর থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমরা যেন আমাদের প্রত্যেকটা মানুষ, আপনারা মনে করবেন যে হুজুর আল্লাহ মনে হয় আমার সৃষ্টি করছে দুনিয়ার মধ্যে ভাত মাছ খাওয়ার জন্য, বিবাহ করার জন্য আর সন্তান প্রোডাকশন দেওয়ার জন্য। না, আপনাকে নিয়ে আল্লাহর অনেক লক্ষ্য উদ্দেশ্য কি
আছে। অতএব আপনি রিক্সাওয়ালা হতে পারেন, আপনার জীবনটা কিন্তু এমনিতে আল্লাহ পৃথিবীতে পাঠায় নাই, আপনাকে নিয়ে আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য কি আছে। অতএব আমার জীবনটা কিন্তু এত কম দামা নয়, আমার জীবনটা মহামূল্যবান। আল্লাহ আমাকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন যে আমি সিএনজি চালাই, আমি রিক্সা চালাই, আমার ইমানি ছাত্র দরকারটা গিয়া, ঠিক কিনা বলেন? এমন চিন্তা চেতনা মনের মধ্যে আনা যাবে না। আপনার সামর্থ্য অনুযায়ী, শক্তি অনুযায়ী, আপনার ইমানি কৌয়াত, ইমানি শক্তিতে আমাদেরকে সকলকে কি করতে হবে? কি করতে হবে? শক্তিশালী হতে হবে। এই বদর যুদ্ধের শিক্ষা নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সেটা শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। ভাইরা, দেরি হয়ে গেছে, আমি সর্বশেষ এই থেকে আপনি সংক্ষিপ্ত কিছু কথা বলতেছি, আপনারা মনোকষ্ট নিচ্ছেন? প্রতিদিন তো আর এরকম হচ্ছে না, আজকে যেহেতু দুইটা আলোচনার বিষয় নিছি, এই থেকে আমরা প্রতি বছর এখানে করে থাকি, ঠিক কিনা? এবারও তো ইনশাল্লাহ আপনারা করবেন তো ইনশাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে তিনি ইতিকাফ কখনো পরিত্যাগ করেন নাই। হাদিস শরীফে এসেছে যে ইয়াতাকিফুল আশরিল আওয়াখিরা মিন রমাদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকে তিনি কি করতেন? ইতিকাফ করতেন। কারণ কি জানেন? রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করলে আপনি কি লাভবান হবেন? আপনার লাইলাতুল কদরটা নিশ্চিতভাবে পেয়ে যাবেন, এটা হারাবার কোনো ঝুঁকি কি থাকবে না। কারণ আমরা যারা ইতিকাফে বসি না, আমরা হয়তো দুই একটা রাত জাগরণ করি, কিন্তু আমাদের এটা কি আছে? ঝুঁকি আছে। আমি পাইতেও পারি, নাও কি পাইতে পারে, কিন্তু যারা ইতিকাফে বসেন নিশ্চিত আপনার একটা রাত যদি আপনার ভাগ্যে লেগে যায়, তাহলে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হতো আপনার আমলনামায়, সে সওয়াব লিখে দেওয়া হবে। এবং বিজ্ঞ উলামা ইকরাম কি বলেছেন জানেন? যে 83 বছর 4 মাস আপনাকে সওয়াব দেওয়া হবে, এই 83 বছর 4 মাসের প্রতিটি রাত হলো 83 বছর 4 মাসের সমপরিমাণ। কত বড় অফার দেখছেন? এই জন্য এই ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরিল আওয়াখিরা মিন রমাদান সুম্মা তাওয়াফাহুল্লাহু সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আমাদের আম্মাজান ওনারাও কি ইতিকাফে ছিলেন। এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো মানুষ যদি ইতিকাফে বসে 10 দিন, কোনো মানুষ যদি এই সুন্নতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ যদি কোনো মুসলমান করে, তাহলে আল্লাহ তাআলা তাকে কবুল হজ এবং উমরার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোনো মানুষ যদি ইখলাসের সাথে ইতিকাফ করে, তাহলে আল্লাহ তাআলা তার কাছ থেকে জাহান্নামকে 3 খন্দক, 3টা গর্ত সমপরিমাণ দূরত্বে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এক একটা গর্ত হলো আসমান এবং জমিন সমপরিমাণ। আল্লাহু আকবার। এখান থেকে আসমানের দূরত্ব কতটুকুন পৃথিবীর কোনো বিজ্ঞানী এখন আবিষ্কার করতে পারে নাই, শুধু আমরা চাঁদে না আবিষ্কার করলাম, ঠিক কিনা বলেন? তাহলে এবার ইতিকাফে বসলে কি সওয়াব? আপনারা বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবচেয়ে বড় কথা হলো লাইলাতুল কদর আমরা পেয়ে যাব। কারণ নির্ধারিত লাইলাতুল কদর যে আমরা বলি 27 রমাদান, আসলে কিন্তু এটা একটা মত, সম্ভাব্য, এটা সম্ভাব্য। এটাকে আল্লাহ গোপন রাখছেন কেন জানেন? এটাকে আল্লাহ গোপন রাখছেন এই কারণে যেন এই মহামূল্যবান রাত্রটা খুঁজে নিতে আমাদের কিছু গাম ঝরে। কি ঝরে? গাম ঝরে। কারণ যে কোনো দামি জিনিস খুঁজে নিতে একটু কষ্ট হয়। মনে করেন এই যে আপনার বাড়ির জমিন দলিলটা হারাই গেছে, এখন এই দলিল হারিয়ে যাওয়ার কারণে আপনি জায়গা জমিন দখল কি করতে পারতেছেন না। এখন কেউ যদি আপনাকে একটা বলে যে ভাই এই মসজিদ ভর্তি আমি দলিল দিয়ে পরিপূর্ণ করে দেব, আপনি মসজিদ ভর্তি এই জায়গা থেকে আপনার দলিলটা আপনি খুঁজে নেবেন, তখন তো আপনি পুরাটা সব তন্ন করে খুঁজে আপনার দলিল আপনি কি করবেন? সংগ্রহ করবেন, কারণ আপনার দরকার। তেমনিভাবে আল্লাহ তাআলা কত সহজ করে দিলেন। প্রথম দশকে দেন নাই, দ্বিতীয় দশকে দেন নাই, তৃতীয় দশকে রাসূল ইঙ্গিত দিয়ে গেলেন যে তৃতীয় দশকের বেজর রাত্রিতে তোমরা কি করো? লাইলাতুল কদর তালাশ করো। তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে লাইলাতুল কদর শেষ দশকে কি আছে। অতএব যারা ইতিকাফে বসবেন তাদের লাইলাতুল কদর হারাবার কোনো সুযোগ কি আর নাই ইনশাআল্লাহ। আপনারা বুঝছেন তো? এখন আসেন এই ইতিকাফ অবস্থায় আপনারা কি কি করতে পারবেন। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে ইনশাআল্লাহ এবার আপনারা ইতিকাফে বসবেন, আল্লাহর হস্তে আপনারা কেউ বিনা কারণে, বিনা অজুহাতে, শরীয়তি কোনো ওজোর ব্যতীত মসজিদের বাইরে যাবেন। অনেক জায়গায় কি করে জানেন? 1-2 দিন ভালো থাকে, এরপর আমাদের হাসন দিয়ে ইনশাআল্লাহ এই অভ্যাস না, আমি দেখছি অন্যান্য জায়গায় 1-2 দিন ভালো থাকে, তাসির থাকে, 1-2 দিন পরে ওরে বাইরে থেকে কোনো মানুষ আসলে মসজিদের সিঁড়ির মধ্যে বসে বসে গল্প কি শুরু হয়ে গেছে। কোথায় আছে, কেন আসছি, কী জন্য আসছি, কোনো হুঁশ কি নাই। এখন যদি এমন হতো তোমার ইতিকাফ কবুল হয়েছে কিনা যে আজকের দিনে তুমি জানতে পারবে, তাহলে তার প্রমাণ হয়ে যেত যে তোমার ইতিকাফ কি গ্রহণযোগ্য হবে না। গাঁটটি কোটানি কিন্তু হাতের বাইরে দিয়ে যাও, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইরা, অনর্থক কথাবার্তা আমরা যারা ইতিকাফে বসবো আমরা বলবো না। মানবীয় দোষ ত্রুটি আমাদের মধ্যে আসতেই পারে, কিন্তু সেটাকে কন্ট্রোল করার কি চেষ্টা করব। এবং ওলামা ইকরাম আমার রাসূলের হাদিস দ্বারা বলেছেন যে
ইতিকাফকারী ব্যক্তি জানাজায় পর্যন্ত অংশগ্রহণ করতে পারবে না। অসুস্থ ব্যক্তিকে কি দেখতে যাওয়া যাবে না। এগুলো ইখতিলাফি মাসাইল। আবার অনেকে বলেছে যে কেউ যদি এ নিয়ত করে বসে যে আমার একান্ত পুরো আত্মীয় স্বজন মুমূর্ষু অবস্থায় মরে যাচ্ছে, তাহলে তাকে এক নজর দেখে কি চলে আসবে, তবে না যাওয়াটাই কি উত্তম। কারণ সেখানে গিয়ে আমরা হয়তো বিভিন্ন কথা কি করবেন, জড়াই দিবেন। কথা বুঝে আসছে? আর একান্ত প্রয়োজনে কারো যদি খাবার আনার ব্যবস্থা না থাকে, তাহলে তিনি ঘরে গিয়ে শুধু খাবারটা খেয়ে বা নিয়ে আসতে পারবেন। তবে আমি মনে করি এই সুযোগ আমাদের দেওয়া উচিত নয়, কারণ আমরা তো সুযোগ পাইলে সেটাকে কি করি, কাজে লাগাই দিই, ঠিক কিনা? এই জন্য এখন তো আর এমন অবস্থা নাই যে ফোলাফাইন নাই। কত মানুষ আলহামদুলিল্লাহ বাড়ির একজনকে বললে তো সে খাবারটা পৌঁছে দিতে পারে। এই জন্য আমরা জানাজায় অংশগ্রহণ, মৃত ব্যক্তি, কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া বা এই ধরনের কোনো ধরনের কাজে আমাদের অংশগ্রহণ করার দরকার নাই। কারণ ইতিকাফকারী যখন ইতিকাফে বসে, বাহিরে এই লোকটা থাকলে সে যত সওয়াব অর্জন করতো, যত ভালো ভালো কাজ করত, এই সব সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনারা বুঝছেন ভাই? মনে করেন আপনারা বাইরে থাকলে যে ভালো কাজগুলো করতেন, মানব সেবা করতেন, কিন্তু এখন মসজিদে 10 দিন থাকার কারণে এগুলি করতে পারতেছেন না, ওই সওয়াব আল্লাহ আপনার অ্যাকাউন্টে যোগ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, এইভাবে ইতিকাফের আরও অনেক কথাবার্তা আছে, আজকে বলার সুযোগ নাই। আমরা যারা ইতিকাফ বসবো, আমরা এই আমলগুলি করার চেষ্টা করবো। আল্লাহ আমাদের প্রত্যেককে কথাগুলি আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।